এই কিউট কুকুরটা আগে নিউজ ফিডে দেখছেন না? ভালো করে দেখেন তো, চেনা চেনা লাগে না? এই কিউট কুকুরটা কিন্তু বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে কিন্তু আমাদের নিউজ ফিডে দেখি। এটা কিন্তু যেন তেন কুকুর না, এটা একটা মিম। আর এই মিমটার নাম হচ্ছে ডোজ। 2013 সালে অ্যাডোবির সফটওয়্যার ইঞ্জিনিয়ার জ্যাকসন পামার এবং IBM এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিলি মার্কাস দুইজন মিলে জাস্ট মজা করে এই মিমের নাম দিয়ে একটা ক্রিপ্টোকারেন্সি খুলে। এরপর বাকিটা ইতিহাস। জাস্ট 72 আওয়ার্সের মধ্যে এটার ভ্যালু বেড়ে যায় 300%। You gotta be kidding me. খেলা এখনো শেষ হয়নি। সাল 2021। ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় একটা হিস্টোরিক্যাল ইভেন্ট হয় এবং সেই ইভেন্টের ব্যাপারে কথা বলার আগে আমি ছোট্ট একটু ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে সামারি দেই। Take a look at Dogecoin. It is up more than 900%. Background here, the digital currency started out as a joke. Dogecoin, the cryptocurrency that started off as a joke, is no longer a laughing matter for some people. ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা বুঝি ডিজিটাল কারেন্সি। তাহলে ডিজিটাল কারেন্সি আর রেগুলার কারেন্সি যেরকম টাকা, US ডলার, এটার মধ্যে পার্থক্যটা কি? অ্যাকচুয়ালি পার্থক্য অনেক আছে। ফার্স্ট অফ অল, আমরা যে পেপার মানিটা ইউজ করি সেটাকে বলে ফিয়াট মানি, অর্থাৎ এটার কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই। যেরকম গোল্ড বা সিলভার, এটার ইন্ট্রিনসিক ভ্যালু আছে। বা টাকা ইটস জাস্ট পেপার, এটার ভ্যালু আছে কারণ আমরা কালেকটিভলি মনে করি যে এটার ভ্যালু আছে। যদি আমরা সবাই মিলে মনে করি যে টাকার বা পেপার মানির কোনো ভ্যালু নাই, তাহলে এটা জাস্ট ওয়ার্থলেস। সরি, এটা ফেক মানি, জাস্ট পেপার মানি বা ফিয়াট মানি কন্ট্রোল করে গভর্নমেন্ট। যেরকম টাকা, এটার সাপ্লাই, তারপর এটার মনিটারি পলিসি কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংক। সেরকম US ডলার, এটা কন্ট্রোল করে US ফেডারেল রিজার্ভ। গভর্নমেন্ট চাইলেই টাকার সাপ্লাই বাড়ায় দিতে পারবে, সেই ক্ষেত্রে টাকার ভ্যালুটা কমে যাবে এবং সেই ক্ষেত্রে ইনফ্লেশন হবে। ক্রিপ্টোকারেন্সির কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট নাই, এটা কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ গভর্নমেন্ট কোনো রকম ইন্টারভিন করতে পারবে না। তার মানে গভর্নমেন্ট চাইলেও ক্রিপ্টোকারেন্সির সাপ্লাই বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। আরেকটা সুবিধা হলো যে ক্রিপ্টোকারেন্সি পাঠানোর জন্য কোনো মিডিয়াম বা এজেন্সির প্রয়োজন পড়ে না। আমরা একজন আরেকজনকে ডিরেক্টলি ক্রিপ্টোকারেন্সি পাঠাতে পারবো। যেরকম ধরেন বিটকয়েন, ইথেরিয়াম, ডোজকয়েন। আপনি দুনিয়ার যে প্রান্তরেই থাকেন না কেন, উরুগুয়ে থাকেন, উগান্ডায় থাকেন, পর্তুগালে থাকেন, ডাজেন্ট ম্যাটার, আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাঠিয়ে দিতে পারবেন কোনো থার্ড পার্টি ছাড়া। বাই দ্য ওয়ে ভাই, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি জাস্ট এডুকেট করানোর জন্য এই ভিডিওটা বানাইছি। আমার কথা শুনে টুনে মনে করেন যে বাড়িটারি বেচে টেচে দিয়ে ঝাঁপাই পড়েন না, কারণ ক্রিপ্টোকারেন্সি প্রথমত ইললিগাল বাংলাদেশে, আর এই সেক্টরটা অনেক বেশি একটা রিস্কি ইনভেস্টমেন্ট। বাট কোন এক মহাগানী একটা কথা বলেছিল, কি জানি বলেছিল, 2021 সালের জানুয়ারি মাসে যদি আপনি বিটকয়েনে জাস্ট 1000 টাকা ইনভেস্ট করতেন, বাই দ্য ওয়ে এটা কিন্তু রিয়েল টাকা, এটা ফেক না, আর ভয় পাই না, এবার আমি ছিড়বো না, আই প্রমিস আমি এবার ছিড়বো না। তো যাই হোক, 2021 সালের মে মাসের মধ্যে সেটা হয়ে যেত 8000 টাকা, মানে 8 গুণ। আর আপনি ইথেরিয়ামে যদি ইনভেস্ট করতেন তাহলে সেটা হয়ে যেত 31,000 টাকা, মানে 31 গুণ। আর ডোজকয়েনে ইনভেস্ট করলে সেটা হয়ে যেত 3 লাখ টাকা। এখানে 3 লাখ টাকা নাই, ফটোশপ করে যদি দেখানো যায় আর কি। 300 গুণ ভাই, এক বছরের মধ্যে বাড়ছে। ভাই বুঝতেছেন সবকিছু একটা জোক নিয়ে শুরু হয়েছে। বিটকয়েন এত বেশি পপুলার, তাও বিটকয়েনের থেকে ডোজকয়েন এক বছরের মধ্যে 30 গুণ বৃদ্ধি পাইছে। এখন প্রশ্ন হলো কিভাবে বাড়লো, কেন বাড়লো, আর এত কেন বাড়লো? সাল 2020 মে মাস, টিকটকের এই ভিডিওটা ভাইরাল হয়। Let's all get rich. Dogecoin is practically worthless. There are 800 million TikTok users. Invest just $25. Once the stock hits $1, you'll have 10 grand. He says, tell everyone you know. বেসিক্যালি ছেলেটা এখানে বুঝায় যে টিকটকের যত ইউজার্স আছে, যেটা হচ্ছে 80 কোটির মতো, সবাই যদি $25 ডোজকয়েন কিনে, তাহলে ডোজকয়েনকে $1 নিয়ে যাওয়া সম্ভব, এবং যখন ওটা হবে তখন সবাই অনেক বেশি টাকা বানাবে। এই ভিডিও দেওয়ার কারণে জাস্ট 2 দিনের মধ্যে ডোজকয়েনের ভ্যালু 47% বেড়ে যায়। বাট ওয়াই ডোজকয়েন? অ্যাজ অফ রাইট নাও সারা দুনিয়াতে এক্স্যাক্টলি 5902টা ক্রিপ্টোকারেন্সি আছে এবং প্রতিদিনই নতুন নতুন ক্রিপ্টোকারেন্সি অ্যাড হচ্ছে। তাহলে সব বাদ দিয়ে সবাই এই ডোজকয়েনের পিছে কেন ছুটলো? এই বিষয়ে ইলন মাস্ক একটা ভালো কথা বলেছে। Dogecoin was invented as a joke, as essentially to make fun of cryptocurrency. I think there's like an argument like fate loves irony. Like the most entertaining outcome is the most, like what would be the most ironic outcome?
that the currency that was invented as a joke in fact becomes the real currency. ক্রিপ্টোকারেন্সি আসলে যে কেউই বানাতে পারে। যেমন ধরেন সোজ ঢাকার রাফায়েল ভাই, উনি যদি চায় যে জীবনমুখী নামে কোনো একটা কয়েন খুলতে, জীবনমুখী কয়েন উনি চাইলে খুলতে পারে, কোনো সমস্যা নাই। তো এইভাবে করে ডোজ কয়েনের ফাউন্ডার্সরা কিন্তু মজা করে জাস্ট এই কয়েনটা খুলেছিল। টাকা বানানো এদের কোনো উদ্দেশ্যই ছিল না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট 2015 সালে বিলি মার্কাস তার সব ডোজ কয়েন সেল করে একটা ইউজড হন্ডা সিভিক কিনে। এখন ইমাজিন করেন যে সেই সব ডোজ কয়েন্স যদি তিনি রেখে দিতেন তাহলে আজকে সেটার ভ্যালু কত হয়ে দাঁড়াতে পারত। ডোজ কয়েন এত জনপ্রিয়তা পাওয়ার কারণ হলো এদের কমিউনিটি অনেক বেশি স্ট্রং। অন্যান্য কয়েন্স যেগুলোকে বলা হয় শিট কয়েন্স, এরা বেসিক্যালি পাম্প অ্যান্ড ডাম্প করে। মানে প্রথমে অনেক বেশি হাইপ তুলে প্রাইসটা বৃদ্ধি করবে, দেন ইনিশিয়ালি যারা ইনভেস্ট করছিল তারা সব কয়েন সেল করে একদম মার্কেট থেকে সব টাকা তুলে নেবে। আর ভাই এক একটা নাম শুনলে কি কি যে নাম, মমি ডোজ, ড্যাডি ডোজ, ট্রাঙ্ক ডোজ, ডোরেমুন, ট্রাম্প কয়েন, পুটিন কয়েন, মানে কোনো কিছু বাদ রাখেনি। তো যাই হোক, যেটা বলছিলাম যে ডোজ কয়েনের কমিউনিটিটা অনেক বেশি হোলসাম এবং অনেক বেশি স্ট্রং। রেডিটে যদি কেউ কারো পোস্ট পছন্দ করতো তো একজন আরেকজনকে টিপ হিসেবে ডোজ কয়েন দিত। 2014-এ সোচি উইন্টার অলিম্পিক্সে জামাইকান ববস্লেড টিম কোয়ালিফাইড হলেও তারা টাকার অভাবে তারা অংশগ্রহণ করতে পারছিল না। ঠিক তখনই 19 জানুয়ারি 2014 সালে ডোজ কয়েন কমিউনিটি সবাই মিলে $50,000 ডোনেট করে সেই টিমকে ওই ইভেন্টে পার্টিসিপেট করতে হেল্প করে। শুধু তাই না, 2014 সালে ডোজ কয়েন কমিউনিটি ইন্টারন্যাশনাল ওয়াটার ডে উপলক্ষে কেনিয়াতে $30,000 ডোনেট করে ওখানে অনেকগুলা কুয়া বানাতে সাহায্য করে এবং পরিষ্কার পানির ব্যবস্থা করে। তাহলে বুঝতেই পারছেন ডোজ কয়েন কমিউনিটি কত বেশি জোস। এখন আপনি চিন্তা করতে পারেন, আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম, তো তাই বলে এত বেশি দাম কেন বাড়বে? সাল 2020, ডোজ কয়েনের প্রাইস তখন 39 সেন্টস অথবা 33 পয়সা। কনকনা ঠান্ডার মধ্যে ইলন মাস্ক টুইট করে ওয়ান ওয়ার্ড, ডোজ। জাস্ট এটার পরে 24 ঘন্টার মধ্যে ডোজ কয়েনের প্রাইস বেড়ে যায় 25%। এরপর রেডিটে সবাই মিলে এটাকে পাম্প করা শুরু করলো এবং সবাই একসাথে বলা শুরু করলো টু দ্য মুন, টু দ্য মুন, মানে এত দাম বাড়াতে হবে যাতে করে একদম চাঁদে উঠে যায়। 3rd জানুয়ারি 2021 এটার প্রাইস 0.3 সেন্টস থেকে 1 সেন্টে চলে আসে। ঠিক এক বছর আগে যেটার দাম ছিল মাত্র 0.2 সেন্টস, 30 জানুয়ারিতে এসে সেটার দাম 2250% বেড়ে 4 সেন্টসে চলে আসে। ফেব্রুয়ারি 2021 সাল ইলন বাবাজি আবার তার টুইটারের দরবেশে এসে হাজির হলেন এবং টুইট করলেন ডোজকয়েন ইজ দ্য পিপলস ক্রিপ্টো। এটা বলার পরে কে কারে থামায়? ডোজকয়েন সাথে সাথে 30% বৃদ্ধি পায় এবং 8 ফেব্রুয়ারিতে এটার প্রাইস ডাবল হয়ে 8 সেন্টসে চলে আসে। না ওয়েট, সব বাদে ডোজকয়েন কেন? বিটকয়েন তো ছিল, আর বিটকয়েন তো সব ক্রিপ্টোকারেন্সির বাপ। তো আমরা তো বিটকয়েন নিয়ে চাইলে লাফালাফি করতে পারতাম, লাফালাফি করে করে প্রাইসটা বাড়াই দিতে পারতাম। সো বিটকয়েন নিয়ে কেন আমরা লাফালাফি করলাম না? বিটকয়েনের থেকে ডোজ কয়েনের হাইপ বেশি ওঠার অনেক কারণ আছে। ফার্স্ট অফ অল, ডোজ কয়েনের মার্কেট ক্যাপ বিটকয়েনের থেকে অনেক ছোট। 2020 সালের জানুয়ারি মাসের ওই টিকটক ভিডিওর কথা বলেছিলাম না, যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল? ওই ভিডিওটা ভাইরাল হওয়ার আগে ডোজ কয়েনের মার্কেট ক্যাপ কত ছিল জানেন? $288 মিলিয়ন। আর তখন বিটকয়েনের মার্কেট ক্যাপ ছিল $169 বিলিয়ন। এর মানে মার্কেট ক্যাপ ওয়াইজ বিটকয়েন ডোজ কয়েনের থেকে 500 গুণ বড় ছিল। আর যখন কোনো কিছুর মার্কেট ক্যাপ অনেক ছোট থাকে সেটা প্রাইস ম্যানিপুলেট করা অনেক বেশি ইজিয়ার। এখন এটা ছিল ওয়ান অফ দ্য রিজনস। ডোজকয়েন বিটকয়েন থেকে কিছু দিক থেকে আগে আছে। যেমন একটা বিটকয়েন ট্রানজ্যাকশন কমপ্লিট করতে লাগে 1748 কিলোওয়াট আওয়ার্স, যেখানে 1 লাখটা ভিসার কার্ডস ট্রানজ্যাকশন করতে লাগে অনলি 148 কিলোওয়াট আওয়ার্স। আর ডোজকয়েনের একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে লাগে মাত্র 0.12 কিলোওয়াট আওয়ার্স। বিটকয়েন কতটা এনার্জি কনজিউম করে সেটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেই। বাংলাদেশে পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন হচ্ছে 320 কিলোওয়াট আওয়ার্স ইন 1 ইয়ার। মানে আমরা এক বছরে যেটা না খরচ করি সেই এনার্জি একটা বিটকয়েন ট্রানজ্যাকশন করতে মানে খরচ হয়। সো সেই দিক থেকে তুলনা করলে ডোজকয়েনের এনার্জি কনজাম্পশন অনেক অনেক কম। আবার বিটকয়েনের ব্লক টাইম হচ্ছে 10 মিনিটস। মানে মাইনারদের একটা ব্লক কমপ্লিট করতে 10 মিনিট সময় লাগবে, যেখানে ডোজকয়েনের ব্লক টাইম হচ্ছে মাত্র 1 মিনিট। সো টেকনিক্যালি ডোজকয়েন বিটকয়েনের থেকে 10 টাইমস ফাস্টার। যদিও এটা অনেকটা থিওরিটিক্যাল, বাট প্র্যাকটিক্যালি অনেক বেশি টাইম লাগবে। নেভারদারলেস ডোজকয়েন বিটকয়েনের থেকে অনেক বেশি ফাস্টার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বিটকয়েনের ট্রানজ্যাকশনাল ফিজ হচ্ছে $2.47, যেখানে ডোজকয়েনের ট্রানজ্যাকশনাল ফিজ হচ্ছে মাত্র 43 সেন্টস। ডোজকয়েনের অবশ্য একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডোজকয়েন হচ্ছে একটা ইনফ্লেশনারি অ্যাসেট আর বিটকয়েন হচ্ছে একটা ডিফ্লেশনারি অ্যাসেট।
অর্থাৎ বিটকয়েনের টোটাল সাপ্লাই যেটা 21 মিলিয়ন এটাই ফিক্সড, এটা কখনোও বাড়বে না। বাট ডোজ কয়েনের সাপ্লাইয়ের কোনো লিমিট নাই, প্রতিদিন 15 মিলিয়ন ডোজ কয়েন নতুন প্রডিউস হচ্ছে। এটার কারণে ডোজ কয়েনের ভ্যালু কিন্তু দিনে দিনে কমতে থাকবে, বা যেটা বলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হবে। তবে আরেকটা জিনিস আছে যেটার কখনো মুদ্রাস্ফীতি হয় না এবং যেটার ভ্যালু হচ্ছে খুবই নগণ্য, সেটা হচ্ছে লাইক বাটন। যদি এখন পর্যন্ত লাইক বাটনে না ক্লিক করে থাকেন তাহলে করে ফেলেন, চট করে ফেলেন। বিলিভ মি, এটার প্রাইস হচ্ছে মাত্র 0.00 টাকা। ওয়েট করছেন কেন, করে ফেলেন। ওকে, কিসে জানি কথা বলছিলাম, মার্ক জাকারবার্গ ও ডোজ কয়েনের প্রাইস বাড়লো কিভাবে। সো 20 এপ্রিল 2021 ডোজ ডে, ইলন মাস্ক টুইটারে কনস্ট্যান্টলি প্রমোট করা শুরু করলো ডোজ কয়েন, এবং এইটা দেখে মার্ক কিউবেন সেও প্রমোট করা শুরু করলো, সে সাপোর্ট করে দেখলো। আস্তে আস্তে সবাই শুরু করলো, সেলিব্রিটি, ইউটিউবার, টিকটকার, কেউ বাদ নাই, সবার একটাই উদ্দেশ্য, ডোজ কয়েনকে $1 নিয়ে যেতে হবে। সব ব্রোকার অ্যাপস যেরকম ইটরো, জেমিনি, তারপরে উইবল, এরা সবাই ডোজ কয়েনকে লিস্ট করা শুরু করলো তাদের অ্যাপসের মধ্যে, এবং দেখতে দেখতে 20 এপ্রিলে ডোজ কয়েনের দাম বেড়ে যায় 40 সেন্টস। অনেক কোম্পানি আস্তে আস্তে ডোজ কয়েনকে অ্যাকসেপ্ট করা শুরু করলো অ্যাজ এ পেমেন্ট মেথড, এবং ফাইনালি মে মাসে ডোজ কয়েন সবচেয়ে হাইয়েস্ট রেকর্ড রিচ করলো। 8 মে 2021 সকাল 11:08 ডোজ কয়েনের দাম হয় 72 সেন্টস। জাস্ট টু রিক্যাপ, এক বছর আগে ঠিক ওই সময়ের সাথে যদি কম্পেয়ার করি 276%, অ্যাকচুয়ালি 276 গুণ এটা বৃদ্ধি পায়। ক্যান ইউ ইম্যাজিন? ভাই, এই সব কিছু একটা জোক থেকে শুরু হয়েছে, সব কিছুরই মনে হয় একটা ইতি টানতে হয়। 13 মে 2021 সাল রাত 3:36 ইলন মাস্ক টুইট করে যে বিটকয়েন দিয়ে আর টেসলা কিনা যাবে না, আর ঠিক কয়েকদিন পরেই চায়না ক্রিপ্টোকারেন্সি ব্যান করে দেয়। মার্কেট প্যানিক করা শুরু করে এবং আস্তে আস্তে ক্রিপ্টোকারেন্সির দাম কমতেই থাকে। 23 মে 2021 ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় ধস নামে। বিটকয়েন 45% কমে, ইথেরিয়াম কমে 56%, আর আমাদের ফেভারিট ডোজ কয়েন কমে 61%। এবং এখন পর্যন্ত মার্কেট স্বাভাবিক পর্যায়ে আসতে পারেনি, বাট দেখা যাক, হয়তো বা ফিউচারে আবার নর্মাল হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই বলেছিলাম না যে এই মার্কেটে অনেক বেশি রিস্ক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ক্রিপ্টোকারেন্সি বা অন্য যে কোনো টপিক নিয়ে যদি চান আমি ভিডিও বানাই, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।